সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সিএমএম আদালতে মামলার আবেদন করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে ওএসটি করা হয়। এরপর গেল রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়। আদালতে আছেন সহকর্মী নিবিড় সাহা। সেখানকার আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নিবিড়, উর্মির বিরুদ্ধে কে মামলার আবেদন করেছেন, আর আবেদনে আর কি কি অভিযোগ আনা হয়েছে? এছাড়াও আপনি তো সকাল থেকে আদালতে আছেন, সেখানকার সবশেষ আর কোনো তথ্য আপনার কাছে থাকলে তাও জানাবেন। আমার কাছে যে সবশেষ তথ্যটি রয়েছে সেটি হলো যে সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন তাপসী তাবাসসুম উর্মি, তিনি কিন্তু আসলে ফেসবুকে আবু সাঈদকে নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন এবং গণ অভ্যুত্থানকে নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন, যার কারণে কিন্তু আসলে সে নেটিজেনরা যেমনটি বলছেন যে আসলে এই যে পোস্টগুলোর মাধ্যমে তিনি মূলত আবু সাঈদ সহ যে অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে অবমাননা করা হয়েছে। তো সেজন্যই কিন্তু গণ অধিকার পরিষদের যিনি মিডিয়া সমন্বয়ক আছেন আবু হানিফ, তিনি কিন্তু বাদী হয়ে দুপুর 12:30টার দিকে রাজধানীর এই সিএমএম কোর্টে কিন্তু আসলে সেই মামলার আবেদনটি করেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম তার সঙ্গে, তিনি যেমনটি বলেছেন যে আসলে এই যে ফেসবুক পোস্টে তিনি যে ভাষায় কথা বলেছেন এবং আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের নিয়ে, পাশাপাশি এই যে বর্তমান সরকারকে নিয়ে তিনি যে ভাষায় লিখেছেন, তিনি আসলে মূলত এই যে শহীদ সহ এই যে গণ অভ্যুত্থান সেটিকে কিন্তু আসলে এক কথায় বলা যায় যে অবমাননা করেছেন এবং আপত্তিকর মন্তব্য করেছেন। এজন্য কিন্তু আসলে এই যে শহীদদের পক্ষ থেকে এই যে যিনি আবু হানিফ যিনি বাদী এই মামলাটি, তিনি কিন্তু বলেছেন যে শহীদদের মানহানি হয়েছে। তো সেজন্যই কিন্তু আসলে তিনি মূলত এই মামলাটি করেছেন এবং আমরা কথা বলেছিলাম তার আইনজীবীর সাথেও। তিনি আইনজীবী আমাদেরকে যেমনটি বলেছেন যে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যে মামলার আবেদন সেটি আদালত গ্রহণ করবে এবং সেটি আসলে মামলা রূপে দায়ের হবে এবং এই মামলাটি কিন্তু আসলে পল্টন থানাকে এজাহার নেওয়ার জন্য ঘোষণা আসতে পারে এই কোর্টের থেকে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে দুপুর 12:30 নাগাদ কিন্তু এই যে মানহানির মামলার যে সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট যে উর্মির বিরুদ্ধে যে মানহানির মামলা, সেটি কিন্তু আসলে আর কিছুক্ষণ পরই হয়তো বা ঘোষণাটি আসতে পারে। তো সবকিছু মিলিয়ে আমি কথা বলেছিলাম বাদীর সঙ্গে, তিনি যেমনটি বলেছেন আমার গণমাধ্যমকে যে আসলে এই যে ম্যাজিস্ট্রেট উর্মি, সাবেক ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু আসলে যে ফেসবুক পোস্টের মাধ্যমে গণ অভ্যুত্থানে যারা শহীদ নিবিড়, আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো আরো কিছু আপডেট আপনি আমাদেরকে জানাতে পারবেন, তখন নিশ্চয়ই কথা হবে আবার আপনার সাথে। দর্শক, সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন আদালত প্রাঙ্গণ থেকে।